কষ্টের সময়ে প্রার্থনা করা। আমরা যখন কষ্টকর সময়ের সম্মুখীন হই তখন আমরা মনে করি যে কেউই আমাদের কথা শোনে না। আর সব থেকে নিকৃষ্ট বিষয় হলো আমরা মনে করি যে স্বয়ং ঈশ্বরও আমাদের কান্না শোনেন না কিংবা আমাদের চোখের জল দেখতে পান না, কিন্তু তিনি সব কিছু শোনেন এবং দেখেন। সেই কারণে আমাদের আবেদন ও আপত্তির ভাষা জানা প্রয়োজন, যা বিশেষত গীতসংহিতা গ্রন্থে পাওয়া যায়। গীতরচক ঈশ্বরের সাহায্য লাভের আবেদন করেছেন, আবার তাদের পরিস্থিতির জন্য তার কাছে আপত্তিও করেছেন। গীতসংহিতা 61 পদে দাউদ তার আবেদন রেখেছেন ও তার স্রষ্টার কাছে আপত্তিও করেছেন ও বলেছেন, আমি তোমাকে আহ্বান করি, আমার চিত্ত অবসন্ন হলে আমি তোমাকে ডাকি, তুমি আমাকে আমার থেকেও উঁচু শৈলে নিয়ে চলো। দাউদ ঈশ্বরের কাছে কেঁদে উঠেছেন, কারণ তিনি জানতেন যে কেবলমাত্র তিনিই তার আশ্রয়স্থান ও দুর্গ। গীতসংহিতা গ্রন্থে আবেদনের জন্য প্রার্থনা ও আপত্তির ভাষা হল ঈশ্বরের সার্বভৌমত্বকে স্বীকৃতি প্রদান ও তার উৎকৃষ্টতা ও বিশ্বস্ততার কাছে বিনীত অনুরোধ করা। ঈশ্বরের সঙ্গে আমরা যে অন্তরঙ্গ সম্পর্কে আবদ্ধ হতে পারি, এগুলি হলো তারই প্রমাণ। কষ্টকর মুহূর্তগুলিতে আমরা সবসময়ই এই মিথ্যায় বিশ্বাস করতে প্রলুব্ধ হতে পারি যে তিনি কোনো তত্ত্বাবধান করেন না, কিন্তু তিনি করেন, সব কিছু করেন। তিনি আমাদের কথা শোনেন, আমাদের সঙ্গে থাকেন। প্রিয় প্রভু যিশু, আমাদের সব আবেদন, আপত্তি, প্রশংসাগুলি তোমার কাছে উৎসর্গ করতে আমাদের সাহায্য করো। আমিন।